দেখুন এখানে দেওয়া আছে যে a প্লাস b ডিভাইড বাই d প্লাস c ইকুয়াল টু c প্লাস d ডিভাইড বাই d প্লাস f। তাহলে প্রমাণ করতে হবে যে c এর মান হচ্ছে a আর c সমান, অথবা হচ্ছে যে a b c d এদের চারটা যোগ করে কি হবে, শূন্য হবে। বইয়ে একটা নিয়ম আছে, বইয়ে একভাবে করা আছে, বইয়েরটা করলেও হবে। আমি তোমাদেরকে স্বাভাবিক নিয়ম দেখাচ্ছি যে নরমালি আমাদেরকে দিলে আমাদের মাথায় তো এইভাবেই কাজ করবে, আড়াআড়ি গুণ করবো। গুণ করার পরে প্রথমটা কত আসে, প্রথমটা হচ্ছে এডি প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বিডি প্লাস হচ্ছে কি এবি, আর এখানে কত বিসি প্লাস হচ্ছে কি বিডি প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে কি সিডি। তো এখন সবগুলাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, মাইনাস বিসি মাইনাস বিডি মাইনাস সি স্কোয়ার মাইনাস সিডি ইকুয়াল টু 0, বাদ যায় কিছু? আর লেখাপড়াই এই আগে বল আমার সাথে রেসপন্স শিখো, শিখলে নাম্বার তোমাদের পিছনে আসবে, নাম্বার আসবে। বিডি বাদ যায়, কি বাদ যায়? বিডি বাদ যায়। আচ্ছা, খেয়াল করে এখানে কি আনতে হবে, আমরা যদি খেয়াল করি এখানে আনতে হবে সি ইকুয়াল টু এ, তার মানে কি সি মাইনাস এ একটা উৎপাদক হবে না, অথবা এ মাইনাস সি, যে কোনো একটা আনলেই হবে। এখন সি মাইনাস এ যদি আনতে যাই তাহলে প্রথম জোড়া কি হবে, ওই যে ইয়ের মতো, চক্রক্রমিকের মতো করতে পারে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, একটা করলে হবে। এ মাইনাস সি আনতে হবে, সি মাইনাস সি আনতে হবে, একটা পাওয়া গেছে এই দুইটা। এরপর যদি এ পেতে চাই, যেমন এডি নিলাম, তাহলে এডি নিলে কি করতে হবে, এ মাইনাস সি পাওয়ার জন্য ডি কমন নিয়ে এ মাইনাস সি লিখবো, লেখার পরে কি হবে, তাহলে একটা হচ্ছে এডি, পরটা কত সিডি, আছে সিডি আছে, তাহলে এডি যেটা আছে এডি এর পার্টনার হচ্ছে কি সিডি। বাকি আর মার্কেটে কে কে আছে, বিডি কিন্তু বাদ গেছে, যে প্লাস বিডি বিডি বাদ গেছে, বাকি আছে এই দুইটা এবি আর বিসি। তাহলে কোনটা আগে লিখবো, মানে যেখানে এ তো এর পাওয়ার বেশি, ঠিক আছে, বইয়ে যেমন মুখস্থ লেখা নিয়ম দিছে ওই মুখস্থ নিয়ম করার দরকার হচ্ছে না, আমরা স্বাভাবিক নিয়মে করে ফেলতেছি। সো এটা হচ্ছে a প্লাস সি ইন্টু এ মাইনাস সি, পরে ডি কমন গেলে কত, এ মাইনাস সি, বি কমন গেলে কত, এ মাইনাস সি ইকুয়াল টু কি 0। এখন এ মাইনাস সি সবার থেকে যদি কমন নিয়ে থাকবে কত, এ প্লাস সি প্লাস ডি প্লাস হচ্ছে বি ইকুয়াল টু 0। তাহলে সহজ হয়ে গেল, হয় এ মাইনাস সি ইকুয়াল টু 0, অথবা হচ্ছে কি এ প্লাস সি প্লাস ডি প্লাস বি ইকুয়াল টু 0, বা এখান থেকে লেখা যায় কি মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ, বা সি ইকুয়াল টু এ, আর এইখানে ক্যালকুলেশন করে লেখা যায় a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0।
শেষ। শেষ লেখা। কোন নাম্বার? এই তিনটে সমান দেওয়া আছে, প্রমাণ করো যে x বাই a, y বাই b আর হচ্ছে কি z বাই c এই তিনটে সমান। এই ম্যাথটা যখন ক্রিয়েটিভ ছিল না তখন পরীক্ষা প্রচুর আসতো, অনেক অনেক ইম্পর্টেন্ট ছিল ক্রিয়েটিভ যখন ছিল না। এখন একটু কম আসে, বাট যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট এই জন্য স্কুলের টিচাররা মাঝে মধ্যে এখনো কি পরীক্ষা দেয়। তো আমাদের যে রুল, সে রুল কি বলে বলেন তো? ফার্স্টে কি করতে হবে? কিছু একটা ধরে নিতে হবে। তারপরে কি করতে হবে? প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি কি ধরতে হবে? কে ধরতে হবে, হ্যাঁ। ধরার পরে আমরা লিখতে পারি হচ্ছে bz মাইনাস হচ্ছে cy ইকুয়াল টু হচ্ছে a। এরপরে এখানে দুইটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এখানে দুই পক্ষ আছে, একটা হচ্ছে abc, একটা হচ্ছে xyz। তো যদি আমরা xyz চিন্তা করি, কোনটা নাই? xyz চিন্তা করলে এখানে কোনটা নাই? x নাই। আর abc চিন্তা করলে বাম পাশে কি নাই? a নাই। তো যে কোনো একটা গুণ করলে হয়, মানে আইদার x অথবা হচ্ছে a। যদি প্রথমটা a করি, পরটা b, এর পরটা c, আর প্রথমটা x করলে পরটা y, এরকম করে করতে হবে, বুঝছেন? যে কোনো একটা করতে হবে। তাহলে উভয় পক্ষকে a b z মাইনাস হচ্ছে c a y ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার k। এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ। তাহলে এখানে যেহেতু আমরা প্রথমটাকে a দিয়ে গুণ করছি, এখন গুণ করতে হবে এখানে a b c এর মধ্যে কোনটা নাই? b নাই, b দিয়ে গুণ করতে হবে। তো এখন এই গুণটা কেন করা হয়েছে, কেন? দেখেন, এখন যদি আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যোগ করি, যোগ করলে কি হবে?
বাম পাশে আসবে, এই জন্য আমরা হচ্ছে যেটাতে যেটা মিসিং ওটা যোগ করে দিব, ওটা গুণ করে দিব, এগুলো যোগ করলে বাম পাশ জিরো চলে আসবে। তাহলে এখানে বাম পাশে কি হয়, সব কাটা যায় জিরো। আর ডান পাশে কমন যায় কে, কে কমন যায় ভাই বাম পাশে, কে কমন যায়, কে কমন যায়, তাহলে কে এর ভ্যালু কত, জিরো। বাকিটা জিরো হবে না কেন, কারণ বর্গ রাশি না, তিনটে যোগফল যদি শূন্য হতে হয় তাহলে প্রত্যেকটা জিরো হইতে হবে, এও জিরো, বিও জিরো, সিও জিরো। এবিসি জিরো হলে আবার কি হয়, সবগুলো অসংজ্ঞায়িত হয়ে যাবে, এই জন্য কে এর মানটা জিরো ধরবো আমরা। শেষ লেখা। আচ্ছা, এখন কে এর মান জিরো হওয়া মানে কি, সুতরাং সবগুলাই জিরো, সুতরাং বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো, বা বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু কি জিরো, বি জেড ইকুয়াল টু কি লিখতে পারি, সি ওয়াই। এখান থেকে ওরা কিভাবে লিখছে, এক্স কে লিখছে উপরে, এক্স ওয়াই জেড উপরে আর এবিসি হচ্ছে নিচে, তাহলে এই জেড ডিভাইডেড বাই কি লিখবো, সি, আর লিখবো কি ওয়াই ডিভাইডেড বাই কি লিখবো বি, এটা কি দিব কত নাম্বার, 4 নাম্বার দিব। বাকি দুইটা আছে, দুইটা দুইটা লাগবে না, যে কোনো একটা দিয়ে করে দিলেই কি হয়ে যাবে, বুঝতেছি। আবার লিখতে পারি সেকেন্ড যেটা আছে, সি এক্স মাইনাস হচ্ছে এ জেড ডিভাইডেড বাই কি বি ইকুয়াল টু হচ্ছে জিরো, তাহলে সি এক্স মাইনাস হচ্ছে এ জেড ইকুয়াল টু কি জিরো, সি এক্স ইকুয়াল টু হচ্ছে এ জেড, এক্স উপরে রাখতে হবে, তাহলে এক্স বাই এ ইকুয়াল টু হচ্ছে কি জেড বাই সি, এটা 5 নাম্বার। 3 নাম্বারটা আমাদের না করলেও চলবে, এখন এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি, 4 আর 5 থেকে এখানে কি আসে, জেড বাই সি ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু কি এক্স বাই এ জেড বাই সি, তাহলে এর 4 আর 5 তুলনা করে কি লিখতে পারি,
তুলনা করে কি পাই, যে x বাই a যা হবে y বাই b তা হবে, z বাই c ও তা হবে। শেষ, প্রমাণিত। অনেক সময় দেখা যায় যে এই ম্যাথটা যেটা আছে এই ম্যাথটা পুরো দেখা যায় যে 8 মার্ক দেয়। 8 মার্ক দিয়ে খ নাম্বারে দেখা যায় যে এখানে এই যে এই প্রমাণটা দেয়, গ নাম্বারে দেখা যায় যে আবার অন্য প্রমাণ দেয়। যেমন একটা এরকম যে প্রমাণ করেন যে x কিউব প্লাস হচ্ছে y কিউব প্লাস z কিউব ডিভাইড বাই হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু হচ্ছে x y z ডিভাইড বাই abc, এরকম বা অনেক মানে বিভিন্ন ভাবে দিতে পারে। তো বাকি দেখেন, বাকি যে প্রমাণটাই আপনাকে পরীক্ষায় দেখ না কেন, লেখাপড়া দেখেন যে প্রমাণটাই দেখ না কেন, এরপরে আমরা এই যে এটাকে x বাই a y বাই b z বাই c যেটা আসলো মানে খ হতে যেটা আমরা পেলাম, এটাকে আমরা m ধরে নিব, বি ধরবো, কে তো একবার ধরে নিছি, কে বাদ দিয়ে এবারে m ধরতে পারি। m ধরলে x ইকুয়াল টু কত হবে, a m y ইকুয়াল টু b m z ইকুয়াল টু, এবারে মান বসাবো, মান বসালে মান পকের মতো দুটো সমান। বাট প্রমাণ যে শুধু এটা দিবে তা না, যে কোনো দিতে পারে, বাট প্রসিডিউর সেম, যে আমরা x ইকুয়াল টু হবে a m y ইকুয়াল টু b m আর z ইকুয়াল টু c m, এই মানগুলো বাম পক্ষে ডান পক্ষে বসালেই দুইটা পাশ সমান হবে, যেটা সেটা জেনে দেওয়া থাকে। বুঝতেছি? এরকম প্রশ্ন বিভিন্ন স্কুলে পরীক্ষায় দেখা যায়। তোমরা এটা করো, এটা লেখা শেষ হলে এটা প্রমাণ করো, গ নম্বরে মনে করে এটা দিল, সেক্ষেত্রে এটাকে এম ধরে প্রমাণ করো। জি, বসো বসো। ব্র্যাকেট কোথায় দিতে হবে, cos এর পরে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে, হচ্ছে cos 5 প্লাস a ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে, বুঝলেন? সবগুলো সেম। তারপরে তোমার হচ্ছে যে এখান থেকে এটা কি বের আসছে, মানে এখান থেকে এটা কি বের আসছে, cos কিউবে sin আছে, বুঝছেন? হুম, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট উইকে তাহলে তোমরা 11.4 পরীক্ষা দিও, ঠিক আছে?
কারো যদি সমস্যা থাকে সেটা তো রোববারে বা মঙ্গলবারে দেখাইতে পারবেন। 11.4 আর এর পরের সপ্তাহে হবে 11.1 এই চ্যাপ্টার হবে। তোমাদের 9.2 এর মনে হয় শীট দেয়নি না? লেখা শেষ? এরপরে 16 নাম্বার দেখো। 13 থেকে শুরু করে 20 পর্যন্ত যে ম্যাথ গুলো আছে তার মধ্যে মাঝখানের গুলা হয়ে গেছে, 16 বাকি আর 20 বাকি। তো এখানে বলা আছে যে a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু কি জিরো, a প্লাস b প্লাস c জিরো না। তাহলে প্রমাণ করো যে a ইকুয়াল টু b ইকুয়াল টু কি c, এটা প্রমাণ করতে বলছে। এই ম্যাথটাও খেয়াল রাখবে, এই ম্যাথটাও টিচাররা, স্কুলের টিচাররা বেশি করে পছন্দ করে। তার কারণ হচ্ছে নরমালি তিনটা রাশি যদি সমান থাকে আমরা কে ধরে করি, তাই না? কে ধরে করা যাবে, কে ধরে করলে যেটা হয় এটা একটু লেন্দি হয়। কে ধরে প্রথমে কে এর মান বের করতে হবে, কে এর মান বসাইতে হবে, প্রত্যেকে বসায় বসায় কাজ করতে হবে, ঝামেলা আছে। তো এটা নিয়মটা একটু ব্যতিক্রম, এই জন্য এটা পরীক্ষায় বেশি আসে। নিয়মটা কি, প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে a প্লাস বি ডিভাইড বাই a প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই a প্লাস বি। আবার লেখা যায়, এটা কেটে লেখা যাবে? হুম, কথা বলেন। লসও করলে তাও এটা হয়, এরকম করলাম। এভাবে লিখলাম কেন? এটা করলে এই যে কাটাকাটি যায়, ছোট হয়ে যাবে। তাহলে পরটাকে কিভাবে লেখা উচিত? বি প্লাস সি ডিভাইড বাই বি প্লাস সি মাইনাস হচ্ছে এ ডিভাইড বাই কি বি প্লাস। তারপরে এখানে লিখবো সি প্লাস এ ডিভাইড বাই সি প্লাস এ মাইনাস হচ্ছে বি ডিভাইড বাই কি সি প্লাস এ। এখানে 1 1 দেখেন, নরমালি আমরা ক্যালকুলেশন করে হচ্ছে কি সমীকরণের দুইটা রাশি থাকে, এখন তিনটা রাশি আছে, কিন্তু তিনটা পক্ষ আছে, তো সবার থেকে কি 1 বাদ যায়। এখানে উভয় পক্ষ লেখা যাবে না, লিখতে হবে কি প্রত্যেক পক্ষ থেকে 1 বিয়োগ করে। তিনটে পক্ষ আছে, তারপরে কি লিখবো? সি ডিভাইড বাই মাইনাসটাও কি বাদ যায়, ঠিক না? তাহলে কি লেখা যায়? প্রত্যেক পক্ষকে -1 দিয়ে কি করে গুণ করে আনতে হবে। কি দেখেন, এই সি ডিভাইড বাই এ প্লাস বি, হ্যাঁ এখানে লেখাটা ভুল লিখছি, পরে গুলো ভুল হয়েছে। কি করতে হবে? ছোট করে ফেলতে হবে, প্রমাণ করতে হবে যে এ বি সি কি
তিনটাই সমান, এবিসি তিনটাই কি সমান। এরপরে এরপর লাইনটা হচ্ছে এদেরকে উল্টাইতে হবে। দেখেন আপনার এই লাইন, এই ম্যাথ কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই লাইনগুলো কিন্তু মনে থাকবে না। সি প্লাস এ ডিভাইড বাই কি, এখানে বলতে হবে যে বিপরীতকরণ করে। দেখেন বিপরীত করতে হবে, বিপরীত কেন করবো, এরপরে হচ্ছে প্রত্যেক পক্ষে এখন আবার কি করব, প্রত্যেক পক্ষে এক যোগ করব। তাহলে যোগ করলে কি হবে বলেন, এখানে হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই সি, তারপরটা কি হবে বি প্লাস সি প্লাস এ ডিভাইড বাই কি এ, আর লাস্টে সি প্লাস এ প্লাস বি ডিভাইড বাই কি বি। যে কেউ যদি না উল্টায়, না উল্টে ওয়ান যোগ করে, সমস্যা আছে? দেখেন আমার কথা ভালো করে খেয়াল করেন, লেখার জন্য তো সময় দিই। কেউ যদি এখানে উল্টাতে ভুলে যায় তাহলে কিন্তু সে ঝামেলায় পড়বে, কারণ ওয়ান দিয়ে প্লাস করলে এ প্লাস বি প্লাস সি কিন্তু আসবে, সবার থেকে কাটাকাটি যাবে, কিন্তু নিচে এ প্লাস বি বি প্লাস সি প্লাস এ হয়ে যাবে, এই জন্য পড়া মিলবে না। কিন্তু যদি উল্টানোর পরে এখন যদি এক যোগ করা হয় তখন কি হবে, সবগুলা কাটাকাটি যাবে, যাবে না, সাজালে কি হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই এ, তারপর এটাও কি এ প্লাস বি বি প্লাস সি ডিভাইড বাই বি, তারপর এটা কি এটাও এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই হচ্ছে কি ডিভাইড বাই হচ্ছে সি। তাহলে সবগুলা থেকে প্রত্যেক পক্ষকে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করা যাবে, কেন এটা জিরো না, জিরোটা হলে কি করা যায় ভাগ করা যায়, প্রশ্নে বলা আছে যে এ প্লাস বি প্লাস সি। এবার আবার কি করবো, এটাকে উল্টাই দিব, বিপরীতকরণ করে, পুনরায় বিপরীতকরণ করে, শেষ প্রমাণ হয়ে গেল a equal to b equal to c। শেষ লেখা, এখানে ওই সাইড নোট দিবেন যে ওয়ান যোগ করা হয়েছে, প্রত্যেক পক্ষে কি ওয়ান যোগ করে সাইড নোট গুলো লিখবেন, সাইড নোট গুলোর জন্য নাম্বার কাটে।
শেষ। আচ্ছা, যদি আমরা মানে দিলে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে কি, আমরা তিনটা রাশি যদি সমান থাকে কি করি সেই ক্ষেত্রে ধরি। ধরলে কি হবে এটা? ঠিক আছে, ধরার পরে তারপরে কি হবে? a প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কি কে। তাহলে a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে কে ইনটু কি a প্লাস বি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখানে কিছু গুণ করতে হবে না, কারণ সবই আছে, বিসি সবই আছে। আবার বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই বি প্লাস সি, ওকে। সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই সি প্লাস এটার ভ্যালু কে। তাহলে সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু কত হবে? কে ইনটু কে, সি প্লাস এ। হচ্ছে কত নাম্বার? 3 নাম্বার। এখন কি করা উচিত এই তিনটে সমীকরণ? যোগ করা উচিত না বলেন? যোগ করলে কি হবে? এ প্লাস বি মাইনাস সি, তারপরে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, একটা করে কাটাকাটি যাবে। সি প্লাস এ মাইনাস কে ইনটু ডান পাশে কি হবে? এ প্লাস বি, তারপরে হচ্ছে বি প্লাস সি, তারপরে হচ্ছে সি প্লাস এ। হ্যাঁ, একসাথে লিখে বলছি, মানে কে কমন নিয়েছি। এখন ডান পাশে কি হবে? সি একটা বাদ যাবে, এ একটা বাদ যাবে, তারপরে কি বি একটা, মানে সবগুলো একটা করে থাকবে। আর এখানে কি হবে? এখানে দুইটা করে হবে, টু এ টু বি, তারপর হচ্ছে কি টু সি। টু কমন যায়, তো টু কে কত হবে? এ প্লাস বি প্লাস সি। এ প্লাস এ প্লাস বি, এ প্লাস একটা কাটাকাটি করলে কত আসে? টু কে। কে এর ভ্যালু কি? হাফ। দেখেন আপনাদের এই ম্যাথ কিন্তু পরীক্ষা এইভাবে আসতে পারে, যে দেখাও যে প্রত্যেকটা অনুপাতের মানে হাফ। এরকম ম্যাথ করছিলাম লাস্ট ক্লাসে। যখন প্রত্যেকটা অনুপাতের একটা মান বের করতে বলে তখন সবগুলো যোগ করতে হয় একবার, আর যে দুইটা অনুপাত দেওয়া থাকে তখন কি বিয়োগ করে দেখ, পাশাপাশি দুইটা বিয়োগ করতে হয়। হ্যাঁ, লেখার পরে পাশাপাশি দুইটা বিয়োগ করে দেখেন তো কত আসে, কিছু আসে কিনা। যে কোনো দুইটা সমীকরণ, পাশাপাশি দুইটা সমীকরণ বিয়োগ করে, যে কোনো দুইটা করলে হবে। 1 2 1 3 2 3।
ইকুয়াল টু 2। তাহলে মানে পরীক্ষা কিন্তু এই প্রশ্ন দিয়ে কি বলতে পারে যে দেখাও যে প্রত্যেকটা অনুপাতের মান কি হাফ অথবা 2। এই চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথ পরীক্ষায়, স্কুলে পরীক্ষায় বলেন বোর্ড পরীক্ষায় বলেন, এরকম বানায় বানায় আসে। আমি বলে দিচ্ছি সবগুলা কিভাবে আসতে পারে। শেষ লেখা। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটা লেখো এখানে, পাশাপাশি দুইটা বিয়োগ করছো, দুটো সমীকরণ বিয়োগ করে দেখো কি আসে। তাহলে এখন আমরা যদি এই প্রমাণটা যদি করি এখানে a ইকুয়াল টু b ইকুয়াল টু c প্রমাণটা এই নিয়মে করতে চাই, প্রথমে k এর ভ্যালু বের করলাম, দেখি আমরা চেষ্টা করে দেখি পারি কিনা। সমীকরণ কি ছিল, a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু কি, এটা এক নাম্বার থেকে আসবে না, কি 2 না হাফ ইনটু আসবে, কত আসবে প্রমাণটা বুঝতেছেন। এক নাম্বার সমীকরণে যদি বসাই, সো 2a প্লাস হচ্ছে 2b মাইনাস কি 2c ইকুয়াল টু কত আসে প্লাস b। এক পাশে নিয়ে আসলে এখানে কত হয়, a প্লাস b মাইনাস 2c ইকুয়াল টু হচ্ছে কি 0। এটাকে দিব 4 নাম্বার। এরপর হচ্ছে 2 নাম্বার সমীকরণে কি আসবে, b প্লাস c মাইনাস a ইকুয়াল টু হাফ ইনটু কি b প্লাস c। সো 2b প্লাস 2c মাইনাস 2a ইকুয়াল টু b প্লাস c, কত আসে এখানে b প্লাস c মাইনাস 2a ইকুয়াল টু কত আসে 0 আসে। এটা কত নাম্বার, 5 নাম্বার। আর 3 নাম্বার সমীকরণটা কত আসবে, c প্লাস a ডিভাইডেড বাই হচ্ছে c প্লাস a ইকুয়াল টু হচ্ছে কি হাফ 2c প্লাস হচ্ছে 2a মাইনাস কি 2b ইকুয়াল টু c প্লাস a, এখান থেকে হবে c প্লাস a মাইনাস 2b ইকুয়াল টু 0। তো এখন এই তিনটে সমীকরণ যোগ করে কি হবে, যোগ করলে কিছু হবে, যোগ করলে তো সবই 0 হয়ে যাবে, 0 ইকুয়াল টু 0। আর বিয়োগ করলে বিয়োগ করলে কিছু একটা আসবে তাই না। 4 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে a প্লাস b মাইনাস 2c মাইনাস 2b মাইনাস 2c প্লাস 2a, সরি বলতেছি তুমি এটা দেখতে হবে, মাইনাস b মাইনাস c প্লাস 2a ইকুয়াল টু 0। bb কি কাটা যায়,
তারপরে কত আসে, 3a আসে, 3a মাইনাস 3c ইকুয়াল টু 0, 3a ইকুয়াল টু কি 3c, a ইকুয়াল টু c। এরপরে আমরা 4 থেকে যদি 5 অথবা 4 থেকে 4 থেকে তো কত 5 করলাম, এরপরে 5 থেকে 6 অথবা 4 থেকে 6 বিয়োগ করলে আরেকটা আসবে, ওই দুটো থেকে লেখা যাবে। আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে এইভাবে হবে, কিন্তু এটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। প্রথমে আপনাকে কি করতে হবে, কে এর মান বের করতে হবে, কে এর মান বের করে তারপরে বসাইতে হবে, বসায় আবার এই সমীকরণগুলোকে পাশাপাশি বিয়োগ করতে হবে। তাহলে আগেরটা মানে একটু একটু মানে মনে রাখতে পারলে সহজ আছে, ছোট আছে আর কি। আগেরটা সহজ না, কিন্তু কি আছে, সাইজ ছোট আছে, সেক্ষেত্রে আপনাকে কয়েকটা লাইন মনে রাখতে হবে। এভাবে করা হবে, এভাবে লেন্দি হবে। ঠিক আছে, সব রাস্তা দেখাই দিছি। এখন আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, এটা আপনাদের ইচ্ছে। শেষ লেখান। দেখেন, সমাধান করতে বলছে, মানে চলকের মান, অজানা রাশির মান বের করতে হবে। অজানা রাশি কয়টা আছে এখানে, একটা আছে, এক্স। এটা এটার মধ্যে কি পার্থক্য? হুম, তাহলে আমরা কিছু ধরতে পারি, না ধরো ডাইরেক্ট করা হয়। যেমন এটাকে যদি এই পাশে ভাগ করে নিয়ে আসি, ভাগ করলে 1 মাইনাস এক্স চলে আসবে উপরে, আর 1 প্লাস এক্স হয়ে যাবে কি নিচে, ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক লিখছি? তাহলে দেখেন এখানে 81। এখন এটা একটা চিন্তা করলে এখানে তিনটা আছে, এখানে একটা, মোট কয়টা হলো, চারটা লেখা যায়, ইকুয়াল টু হচ্ছে 1। 1 বাই 81 লেখা যায়। 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, বর্গমূল করলাম। হ্যাঁ, বর্গমূল করলে কি হবে, 1 বাই কি, এখানে প্লাস মাইনাস হবে না, বর্গমূল করলে তো প্লাস মাইনাস দিতে হবে। মানে পাওয়ার না, পাশে কি আছে, স্কোয়ার আছে। তো স্কোয়ার থাকলে কখনো কি মাইনাস হয় না। নরমালি খেয়াল করি, আবার বর্গমূল করলে কি করতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। এখানে মাইনাস হবে না কেন, এক্স এর মান যাই হোক স্কোয়ার আছে তো, বর্গ রাশির মান তো ঋণাত্মক হয় না, কি হয় না, ঋণাত্মক হয় না। তাই তো দিতে পারেন যে বর্গ রাশির মান অঋণাত্মক, অঋণাত্মক মানে ঋণাত্মক হয় না, অঋণাত্মক মানে জিরো হতে পারে, জিরো আর ধনাত্মক। আমরা আবার বর্গমূল করব, করলে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স ইকুয়াল টু কি, এবার কথা হবে মানে, এখন কিন্তু প্লাস মাইনাস হবে। এখন এটা এটা তো আর বর্গ না, এটা প্লাস হইতে পারে না। একবার প্লাস ধরে করেন আর একবার মাইনাস ধরে করেন, দুইটা মান আসবে।
সবাই করছো নাকি একটু লিখে বসে আছো? এই রাত্রে ঘুমাও নাই? আসতে খাবার 2.5%, শুধু একটু লিখে বসে আছো? আচ্ছা, তোমাদের যোজন বিয়োজনের বেসিকটা কি দেখাইছিলাম? মানে a বাই বি ইকুয়াল টু হচ্ছে সি বাই ডি হলে এটাকে লেখা যায় হচ্ছে a প্লাস বি বাই বি সি প্লাস ডি বাই ডি, এটাকে বলা হয় কি যোজন। অথবা a মাইনাস বি বাই বি ইকুয়াল টু হচ্ছে কি সি মাইনাস ডি ডিভাইড বাই কি বিয়োজন। বেসিক দেখানো হয়েছিল এগুলা? হুম, দেখাই নাই? অথবা এটাও লেখা যায়, উপরে a প্লাস বি, নিচে হচ্ছে a মাইনাস বি, আর এখানে কি সি প্লাস ডি ডিভাইড বাই সি মাইনাস ডি, যেটাকে বলা হয় কি যোজন বিয়োজন, দুইটি একসাথে করা হয়েছে। এই বেসিক গুলা কি দেখানো হয়নি না? বুঝছেন? মাঝখানে মনে হয় একদিন দেখাইছিলাম। আচ্ছা, যাক অসুবিধা নেই, আবার দেখাই, যেহেতু এখানে অনেক কাজে লাগে। তো এখানে দেখেন, প্রত্যেকটা প্রমাণে আপনাদেরকে দেখাই, a বাই বি ইকুয়াল টু হচ্ছে সি বাই কি ডি। তো এখন আপনি যদি উভয় পক্ষে এখন এক যোগ করেন, সমস্যা আছে? একই জিনিস যোগ করছেন, তো যোগ করার পর এখন লসাগু করলে কি হবে? a প্লাস বি ডিভাইড বাই বি, আর এটা হচ্ছে কি সি প্লাস ডি ডিভাইড বাই হচ্ছে ডি। তো এখন ওরা আপনাকে বলতেছে যে মাঝখানের যে লাইনটা আছে এই লাইনটা লেখার দরকার নাই, এটা ডাইরেক্ট লিখতে পারবেন, পাশে লিখে দিবেন যোজন করে। কি করে? যোজন করে। এখন যোজন করার নিয়ম কি, যে উপরে যেটা আছে উপরটা হবে উপরটা প্লাস নিচেরটা, তবে এখানে যা এখানেও কি তা, উপরে হচ্ছে উপরটা প্লাস নিচেরটা, নিচেরটা সেম, ঠিক আছে। এবার আমরা যদি হচ্ছে a বাই বি ইকুয়াল টু হচ্ছে সি বাই ডি, উভয় পক্ষ থেকে এক বিয়োগ করব। বিয়োগ করলে এখানে কত হবে? a মাইনাস বি ডিভাইড বাই বি, আর এখানে কত? সি মাইনাস ডি ডিভাইড বাই বি। এটাকে হচ্ছে হলো বলা হয় কি বিয়োজন। ওরা বলতেছে আপনি চাইলে মাঝখানের যে লাইনটা আছে এই লাইনটা না লিখলেও হবে। লেখার নিয়ম কি, উপরে হবে উপরটা মাইনাস নিচেরটা, উপরটা মাইনাস কি নিচেরটা, নিচেরটা যা আছে তাই থাকবে, ডান পাশে ডান পাশেও তা, বাম পাশে যা ডান পাশেও কি তা, উপরে হচ্ছে উপরটা মাইনাস নিচেরটা, তার আপনি লিখতে পারবেন, তবে আপনাকে লিখতে হবে তখন বিয়োজন। কথা ক্লিয়ার? এবার যদি আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিই, এটাকে 2 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে কি হবে? কত হবে? এখানে a প্লাস বি ডিভাইড বাই বি ভাগ করলে উল্টে গিয়ে উপরে চলে আসবে বি, নিচে আসবে a মাইনাস বি, ডান পাশে হচ্ছে সি প্লাস ডি ডিভাইড বাই ডি ভাগ করলে উপরে কি ডি, আর নিচে কি সি মাইনাস ডি। আপনাকে বেসিক শিখতে হবে।
সো এ বি বি কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে কি উপরে এ প্লাস বি নিচে কি এ মাইনাস বি, উপরে কি সি প্লাস ডি, নিচে হচ্ছে কি সি মাইনাস ডি। এই যে এখানে ছিল কি, ছিল হচ্ছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। আসছে কি দেখেন এখানে এই যে যোজন বিয়োজন একসাথে, মানে উপরে হচ্ছে কি খেয়াল করি, উপরে হচ্ছে কি উপরটা প্লাস কি নিচেরটা, আর নিচে কি উপরটা মাইনাস নিচেরটা। এখানে যা এখানেও কি তা উপরটা প্লাস হচ্ছে নিচেরটা ডিভাইড বাই কি উপরটা মাইনাস নিচে, এটাকে যোজন বিয়োজন করে। এখানে যা লেখা আছে সব লেখা। শেষ।
দেখো এরপরে 11 নাম্বার যে ম্যাথ আছে, 11, 12 এগুলো পরীক্ষায় আসে। এখানে তো এটা এক্স এর মান দেওয়া আছে, দিয়ে প্রমাণ করতে বলছে যে লাস্টে এক্স কিউব মাইনাস হচ্ছে 3m এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x মাইনাস 3m ইকুয়াল টু কি 0। এখন এই যে আমরা বেসিক শিখলাম যোজন বিয়োজনে, যোজন বিয়োজন কখন করব? যখন দেখবো যে সমীকরণ যেটা দেওয়া আছে এটা যোজন বিয়োজন আকারে আছে। কিভাবে আছে? যোজন বিয়োজন আকারে আছে, তখন এটাকে আবার যোজন বিয়োজন করব। কেন করবো দেখেন, এই যে এখানে এক্স এর নিচে কত আছে, কত আছে, এই লেখা পড়েন, লেখা ধরো টাইম দিন 1, তাহলে কি হবে, এখানে হবে উপরে হবে কি উপরেরটা প্লাস হচ্ছে কি নিচেরটা, নিচে হবে কি উপরেরটা মাইনাস নিচেরটা, এখানেও সেম। তাহলে উপরে হচ্ছে কি উপরেরটা, এই যে উপরটা পুরোটা লিখলাম, উপরটা প্লাস প্লাস হচ্ছে কি নিচেরটা, এই যে নিচে এই দুইটা বেলে হচ্ছে নিচে, নিচে কি উপরেরটা মাইনাস নিচেরটা, তো মাইনাস করলে প্রথমটা মাইনাস হবে, পরেরটা মাইনাসে মাইনাসে কি প্লাস হবে, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। এখানে কি হয় উপরে কি হচ্ছে যোগ বিয়োজন করে ফায়দা কি, কাটাকাটি যাবে, ছোট হবে। যোজন বিয়োজন করে এখানে অবশ্যই সাইড নোট দিতে হবে, না নাম্বার কাটবে। তাহলে এখানে কি হয় দেখেন, এই যে মাইনাসের টা কাটাকাটি যায়, থাকে কত 2 ইনটু কি কিউবিক রুট কি m প্লাস 1, নিচে কত প্লাসের টা কাটাকাটি যায়, আর কিউবিক রুট কি থাকে 2 ইনটু কিউবিক রুট কি m মাইনাস 1। সো এখানে x প্লাস 1 আর এটা হচ্ছে কি x মাইনাস 1 ইকুয়াল টু 2 2 কাটা যায়, কিউবিক রুট কি থাকে m প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে কিউবিক রুট n মাইনাস 1। এখন এই যে যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করার পরে এরপরে কি করব দেখেন, ছোট হয়েছে ভালো কথা। এই যে যোজন বিয়োজন ফরম্যাটে থাকলে আরেকবার যোজন বিয়োজন করলে সাইজ কি হয়ে যায়, ছোট হয়ে যায়। হওয়ার পরে এরপরে যদি রুট থাকে তাহলে আমরা কি করব স্কোয়ার করব, কিউবিক রুট থাকলে কি করব কিউব করব, এরকম। তো এখানে আপনি এরপরে কি আবার যোজন বিয়োজন করিয়ে না, আরেকবার যোজন বিয়োজন করলে কি হবে জানেন, আবার আগেরটা আসবে, তো লাভ নাই, যে লাভ সেই করবে। সেই জন্য কোনো না কোনো একটা একবার যোজন বিয়োজন করার পরে কোনো না কোনো একটা অপারেশন করতে হবে, সেটা স্কোয়ার করতে হবে বা রুট করতে হবে বা কিউবিক রুট করতে হবে, ঠিক আছে, বা কিউব করতে হবে, কিছু একটা করতে হবে। তো এখানে কিউবিক রুট আছে, তার মানে কি করতে হবে, ওই পক্ষে আমরা কি করব কিউব করব, ঘন করব। তাহলে উপরে হবে এক্স প্লাস ওয়ান হোল কিউব, নিচে হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান হোল কিউব। এইখানে হবে উপরে এম প্লাস ওয়ান, নিচে কত হবে এম মাইনাস ওয়ান। বুঝছি না বুঝি নাই, ঘনমূলকে ঘন করলে কি হয় কাটাকাটি যায়। এবার এখানে এ প্লাস, এখানে আমরা কি করব, যে ফর্মুলা করবে এক্স কিউব প্লাস হচ্ছে কি 3x² প্লাস হচ্ছে 3x প্লাস ওয়ান হোল কিউবের ফর্মুলা। এরপর হচ্ছে এক্স কিউব মাইনাস 3x² প্লাস 3x মাইনাস ওয়ান, এখানে হচ্ছে এম প্লাস ওয়ান ডিভাইড বাই কি এম মাইনাস ওয়ান। এটা পেয়ে লাগে।
শেষ লেখা। তাহলে প্রথমে যোজন বিয়োজন করা হয়েছে, এরপর একটা অপারেশন করা হয়েছে, কিউবিক রুট ছিল, ঘন করা হয়েছে, করার পরে এখন যে আমরা আবার শেয়ার স্বরূপ দেখতেছি যে ডান পাশে, এটাও কি, এটাও যোজন বিয়োজন আকারে আছে। তাহলে এটাকে আবার কি করব, আবার যোজন বিয়োজন করব। উপরে হচ্ছে উপরেরটা প্লাস হচ্ছে কি নিচেরটা, এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে কি এম প্লাস ওয়ান মাইনাস এম, এরপরে কি প্লাস ওয়ান, পুনরায় কি করে যোজন বিয়োজন করে। তাহলে বাদ যাবে কিছু, বাদ যাবে, দেখেন 3x স্কয়ার বাদ যায় আর 1 বাদ যায়, সো থাকবে হচ্ছে 2x কিউব প্লাস হচ্ছে 6x। আর নিচে, নিচে এখানে x কিউব মানে উল্টাগুলো যেগুলো বাদ যায় না এখন সেগুলো বাদ যাবে, x কিউব বাদ যাবে, তারপরে হচ্ছে 3x বাদ যাবে, থাকবে হচ্ছে কি 6x স্কয়ার প্লাস হচ্ছে কি 2 ইকুয়াল টু হচ্ছে এখানে উপর হচ্ছে কি 2m, নিচে কি 2। তাহলে আমরা উপরে 2 কমন নিতে পারি, কমন গেলে হচ্ছে x কিউব প্লাস হচ্ছে 3x, নিচেও 2 কমন যাবে, 3x স্কয়ার প্লাস হচ্ছে 1, এখানে কাটাকাটি করে শুধু m থাকে। তাহলে এখানে এখানে হচ্ছে হলো চরম মারামারি হইতেছে, একটু কাটাকাটি যায়, 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে m। এই তো হয়ে গেল, এখন জাস্ট আড়াআড়ি গুণ করলে হয়ে যাবে 3mx স্কয়ার প্লাস হচ্ছে m। তারপর লাইনটা ওরা খুঁজে বের করে লিখছে, আমরা এভাবে লিখব x কিউব মাইনাস হচ্ছে 3mx স্কয়ার প্লাস হচ্ছে 3x মাইনাস m ইকুয়াল টু 0। শেষ। এবার দেখো তোমরা করো, এখানে তোমাদের জন্য করার জন্য এখানে আছে 12 নাম্বারটা করো, 12 নাম্বারটা করো, আর আরেকটা ম্যাথ আছে আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা করো, এই দুইটা করো। অবশ্যই। যে 12 নাম্বারটা করবা আর এই ম্যাথটা করবা।
করা যাবে, হ্যাঁ 12 নাম্বার, আর এখানে একটা কোশ্চেন লেখা আছে, এই দুইটা করো।